আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সুন্দর একটা কার্টুন থিম কেক নিয়ে এসেছি। এটা একটা সংখ্যা কেক ছিল, মানে 8। তো আজকে এই কেকটাই আমি আপনাদেরকে প্রসেস করে দেখাবো। এটা দুইটা ফ্লেভারের মধ্যে আছে। তো চলুন কাজের প্রসেসে চলে আসি। একটা চকলেট আর একটা ভ্যানিলা, দুইটা কেক মেক করে নিয়েছি। এই দুটাই কিন্তু 2.5 পাউন্ডের ছিল। 6 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আর আমি বোর্ড নিয়েছি হচ্ছে কি 12 ইঞ্চি। তো আমি সুন্দরভাবে, যেহেতু আমি একটা সংখ্যা কেক বানাবো, তো আমি সংখ্যা কেকের জন্য আমার মাঝখানটা কেটে নিচ্ছি, না হলে আমি 8টা বানাবো কীভাবে, তাই না? তো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আমার কেক দুটাকে এবং সুন্দরভাবে স্লাইস করে নিব। তার আগে বলে নিই, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার করবেন। তো আমি ভ্যানিলাটা কেটে নিলাম, তারপর আবার চকলেট কেকটাও কেটে নিচ্ছি। কেটে সুন্দরভাবে আমি আগে চকলেটটাকে বসিয়ে ফেলবো। আসলে চকলেট কেকটা বসানোর পর আমি আবার ভ্যানিলাটাকে একটু বসাই দেখবো, যাতে আমার বোর্ডের মধ্যে স্পেসটা ভালোভাবে আসে কি না, ওটার জন্য। তো আমি চকলেটটা সুন্দরভাবে বসিয়ে আমার প্রথম স্লাইসটা বসিয়ে দিলাম। সুন্দরভাবে আমি এগুলোকে ক্রাম কোট করে নিচ্ছি। আসলে অনেক কষ্টের এবং ঝামেলা ছিল এই কেকটা। তার মধ্যে মাঝখানেও কিছু কাটা পড়েছে, তো আমি কাটাগুলোকেও একটু দিয়ে দিচ্ছি, কেননা এই কাটাগুলো যদি আবার রেখে দিই তখন 2.5 পাউন্ডের থেকে কম হবে, তাই না? তো জিনিসটা ভালো লাগবে না। আসলে আমি তো 2.5 পাউন্ডের টাকাই নিয়েছি, সো ওই জন্য আমাকে কী করতে হবে, কাটা ছিঁড়াগুলোও ফেলে দেওয়া যাবে না, ওগুলোকেও কেকের মধ্যে বসিয়ে দেওয়া যাবে। কিন্তু এগুলোর জন্য আবার কেকের মধ্যে কোনো সমস্যা হয় না। এই যে দেখতেছেন, এগুলো কোনো সমস্যা হয়েছে দেখা যাচ্ছে? কোনো সমস্যা হবে না। কেকের মধ্যে ভাঙাচোরা থাকলে এগুলো অ্যাড করে দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। এই যে আমি সুন্দরভাবে আমার ভ্যানিলা কেকটাকেও সেট করে নিলাম। তারপর এগুলোকে আমি একটু ফ্রিজে রাখবো। এগুলো একটু ফ্রিজিং হলে তারপর করতে সুবিধা হয়। আমি একটু মার্ক করে নিলাম, মানে কোনখানে কী কালার হবে ওটাও আগে আমাকে একটু সেট করে নিতে হবে, না হলে ওভাবে তো বসানো যাবে না। দেন আবার দুটার মাঝখানে আমি একটু কেটে দিয়েছিলাম। আসলে ওই জিনিসটা আমার ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে। আপনারা একটু কেটে নেবেন। এই যে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু কেটে তারপর দেন সংখ্যাগুলোকে, মানে দুটাকে অ্যাড করছি, না হলে দেখতে ভালো লাগবে না, বাজে লাগবে। তো আমি একটা 6P নজল দিয়ে সুন্দরভাবে আমার কালার, যে 4টা কালার হবে এখানে, রেড, ইয়েলো, ব্লু আর একটা হচ্ছে গ্রিন। তো আমি সুন্দরভাবে একটা একটা কালার সুন্দরভাবে সেট করেছি 6B নজেল দিয়ে। আমি এগুলাকে এই যে ভরাটটা করতেছি হচ্ছে কি আমাদের 6B নজেল দিয়ে। তো আমি রেড, ইয়েলো করে ফেলছি, এখন স্কাই কালারটা দিচ্ছি। খুব, মানে এই কেকটা আসলে করতে কষ্ট হয়েছিল, কিন্তু দেখার পর মাশাআল্লাহ আমার অনেক ভালো লেগেছে। অনেক কষ্ট হয়েছে এই কেকটা করতে, আসলে পুরো বাবার নাম ভুলাই দিছে আমার, এত কষ্ট হয়েছে এটাকে সেট করতে। এখন আমি গ্রিনটা সেট করে দিচ্ছি। এই গ্রিনটা দেওয়ার পরেও আমি কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখবো, কেননা এগুলো আসলে অনেক বেশি ফ্রিজিং করা লাগে। এই ধরনের কেক ভেঙে যাওয়ার চান্স থাকে, অনেক রকমের ঝামেলা থাকে এগুলোতে। যাই হোক, সুন্দরভাবে আমি আমার কেকটাকে সেট করে নিয়েছি। যে দেখেন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে এটা আউটলুক। তারপর এখন আমি এগুলাকে সুন্দরভাবে আমাদের কার্টুনগুলোকে সেট করে দিব। এগুলো আসলে এতগুলো কার্টুনের নাম আমি জানিও না। আমি জাস্ট স্পাইডারম্যান আর হচ্ছে গিয়ে এটা কি ব্যাটম্যানের এইটাই চিনি, আরগুলো আমি চিনি না আসলে। যাই হোক, আমি সুন্দরভাবে কালার ম্যাচিং করে করে আমি আমার স্টিকারগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম। এগুলো আমি কাস্টমাইজ করে বের করে নিয়েছি আমার এই কেকের জন্য। তারপর আমি কিছু সুগার বল ছিটিয়ে দিলাম সুন্দর আর একটু ভালো লাগার জন্য। আসলে কেকটা একটু ফাঁকা ফাঁকা লাগবে না সুগার বল না দিলে? আমার কাছে তো অনেক কিছু মিসিং মনে হয়। তারপর আমি সুন্দরভাবে কালারফুল করে, যেহেতু এটা ছোটো বাচ্চা, তো ওই জন্য আমি কালারফুল করে সুন্দরভাবে ওর নামটা লিখে দিলাম। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল আউটলুক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।